ম্যাচে মুস্তাফিজুর রহমানের শেষ বল, ঠিকঠাক ব্যাটে নিতে পারলেন না মার্কাস স্টোনিস। বল উঠল ওপরে, ক্যাচের জন্য মিড উইকেটের দিকে দৌড়ালেন মুস্তাফিজ সহ দুইজন, কিন্তু মুখোমুখি সংঘর্ষ বেঁধে যাবে বলে শেষ চেষ্টাটা কেউ করলেন না। বল পড়ল একটু সামনে ফাঁকায়। দুজনের একজন ক্যাচটা নিতে পারলে মুস্তাফিজের উইকেট সংখ্যাটা বাড়ত আরও একটি, তবে সেটা আর হলো না। তবে সেটা না হলেও পাঞ্জাব কিংসের বিপক্ষে ভালো বোলিংয়ের তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসার 4 ওভার বল করে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট, এর মধ্যে ২টি ডেড ওভারে। আইপিএল শেষ বেলায় ডাক পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, যেটুকু সুযোগ পেলেন লুফে নিলেন দুহাতে। নিজেদের বিপক্ষে শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিলেন ৩ উইকেট, ভেঙে দিলেন সাকিব আল হাসানের রেকর্ড। তাতে তার দল তুলে নিয়েছেন ৬ উইকেটের দারুণ জয়। আইপিএল থেকে বিদায় নিয়েছেন মাথা উঁচু করেই। জয়পুরের মানসিং স্টেডিয়ামে মুস্তাফিজ তার খাতা খুলেছেন ভারতের তরুণ সেন্সেশন প্রিয়াংশু আর্যর উইকেট তুলে নিয়ে। এরপর ডেথ ওভারে শশাঙ্ক সিংকে বিদায় করেন তিনি। শেষ ওভারে আবারও মুস্তাফিজ এলেন দৃশ্যপটে, তুলে নিলেন মার্কো ইয়ানসেনের উইকেট। ৩৩ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। বাকি বোলাররা যখন নিদেন পক্ষে ৯ করে রান দিয়েছেন ওভার প্রতি, মুস্তাফিজ সেখানে রান দিয়েছেন ৮.25 করে। এই ইনিংসে ৩ উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন মুস্তাফিজ। আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সফলতম বোলার ছিলেন সাকিব। ৭০ ইনিংসে বল করে ৬৩ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচ শুরুর আগে মুস্তাফিজের উইকেট ছিল ৫৯ ইনিংসে ৬২। ৩ উইকেট নিয়ে ৬০ ইনিংসে ৬৫ উইকেট হয়ে গেল তার, কেড়ে নিলেন সাকিবের রেকর্ড। মুস্তাফিজের রেকর্ডের ম্যাচে বাকি বোলাররাও ছিলেন বেশ ম্লান, ওভার প্রতি রান দিয়েছেন ১০-এর কাছাকাছি করে। ফলে শ্রেয়াস আইয়ারের ৫৩ আর মার্কাস স্টোনিসের ১৬ বলে ৪৪ রানে ক্যামিওতে ভর করে পাঞ্জাব কিংস করে ফেলে ৮ উইকেটে ২০৬ রান। জবাবে দিল্লি ক্যাপিটালস শুরু থেকেই আস্কিং রেটকে পাল্লা দিয়ে ব্যাট করেছে। নিয়মিত বিরতিতে উইকেট খোয়ালেও টপ অর্ডারের প্রত্যেক ব্যাটার রান করেছেন নিদেন পক্ষে ১৫০ স্ট্রাইক রেটে। শেষ দিকে ২৫ বলে ৫৮ রানের ইনিংস ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে বিশাল এক জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।